দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রলোভনে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় পরিকল্পিত নাটকীয় ঘটনা সৃষ্টি করে তার স্ত্রী সন্তানকে নিয়ে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে পেটে একের পর এক লাথি মেরে 4 মাসের গর্ভের সন্তান নষ্ট করার এবং ভুক্তভোগীর মেয়ে সাইমা এবং ছেলের বউ রত্নাকে মারধরের অভিযোগ উঠেছে। গত 22 নভেম্বর সন্ধ্যায় মুশিকের 32 নং ওয়ার্ডে চর কালীবাড়ি এলাকায় স্বপ্নার বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী স্বপ্না ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে স্বপ্না বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার প্রেক্ষিতে সরেজমিনে গেলে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আমার নাম স্বপ্না আক্তার। আমার মোবাইলের মধ্যে খারাপ খারাপ ছবি ভাড়া দিকা আমি তার জুলমত রে আর সাব্বির রে আর পথরে প্রতিবাদ করার গেছি দিকা আমার অনেক মায়ের দূর করছে বাসা তাই হাইরা। মল্লিকা ওনার সাথে যা ঘটনা ঘটছে সবই আমার চোখের সামনে। উনি বিপক্ষে লোকেরা ওনাকে, ওনার হাজবেন্ড, ওনার ওয়াইফ মিল্লাহেরা, গর্ভবতী মহিলা ওনারে অনেক টর্চার করছে। আমি অনেক চেষ্টা করছি ফিরানির জন্য, বাকিটা আর পারি নাই। ওনার বাচ্চা নষ্ট হয়েছে, ওনার একটা ছোট্ট মেয়ে আছে, মেয়ের সাথে অনেক নির্যাতন করছে। আসসালামু আলাইকুম, আমি নাজমা। আমি আবার পরে সিঁড়ির নিচে দাঁড়ায় হাতে ওই পুরুষে মহিলারা টান দিয়ে লইয়া দৌড় দিচ্ছি। দৌড় দিলে ওই আপা আমারে দেখে আয় দেখি একা তো তার মেয়ের আটকায় রাখছে, একা তো বউরে আটকায় রাখছি। তা আমারে দেখা কইতেছে, আপা তুমি অতক্ষণ কই আসলা, একটু সাহস হয়েছি। এইটা কইতে কইতে তার মেয়েটা ছুটটা পড়ছে, পুতের বউটার আগে আর কি ছুটটা হেবা যাইতেছে। পরে হে নগে হাইরা হেরা জামাই বউ এই দুটারে মার দিচ্ছে। পরে আমি আরো কয়েকটা লোকের লইয়া গিয়ে পরে হেগর দুইজনকে বাঁচাই আনছি। হাসপাতালে মেয়েরে নিচে গা, হাসপাতালে যখন তো নেওয়ার পরে 3 দিন না কয়দিন আসিন হাসপাতালে, একটা জামা টামা সব ছিঁড়াচ্ছি। জুলমত সাব্বির পথে এটা আমি বিশ্বাস চাই। গেছিন, হ্যাঁ ডাক্কে নিছে, চুতমারা নিয়ে ডাক্কে নিয়ে হাইরা পরে অনেক চর মারছে। মারলে বাদে হ্যাঁ এন থেকে আমরা আয় পড়ছি সবাই ভাই। তার বউরে ডাকে আনছে, আইনে হাইরা খুব মারপিট করাইছে। একখানে পিচ্ছি ছাড়া এটা পেটের মধ্যে খালি ঘুরছে আর তার জামায় লাথি মারছে পেটের মধ্যে। অভিযুক্ত জুলমতের বাড়িতে গেলে জুলমতকে পাওয়া যায়নি, তবে তার স্ত্রী ফাতেমা মারধরের ঘটনা স্বীকার করেছেন। বিষয়ে ক্যামেরায় সাক্ষাৎকার নিতে চাইলে জুলমতের স্ত্রী ফাতেমা সংঘবদ্ধ একটি মহিলা চক্র দিয়ে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং কোনো ছবি বা ভিডিও করলে সাংবাদিকদের পেটানোর হুমকি প্রদর্শন করেন।